তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি ট্রিক্স শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে আপনাকে ইমোতে যে কেউ যদি ব্লক দিয়ে থাকে আপনি কিন্তু তার সাথে পুনরায় কন্ট্যাক্ট করতে পারবেন খুব সহজে এই ট্রিক্সের মাধ্যমে। তো বন্ধুরা, আমাদের যদি ইমোতে যদি কেউ ব্লক দিয়ে থাকে তার সাথে কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু SMS করতে পারি না বা যোগাযোগ করতে পারি না। তো বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি ট্রিক্স শিখিয়ে দিব যে ট্রিক্সের মাধ্যমে কিন্তু আপনি পুনরায় তাকে SMS দিতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন তার সাথে, সে কিন্তু অবাক হয়ে যাবে। তো যতবারই সে ব্লক দিবে আপনি কিন্তু ততবারই এই ট্রিক্সটি খাটিয়ে কিন্তু খুব সহজে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে এই কাজটি করবেন সেই জিনিসটি দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম কাজে লেগে থাকে অথবা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আপনি আমার নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন এবং নতুন কিছু শিখতে পারেন। এবং এই ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার এই যে দেখতে পাচ্ছেন যে তাওহিদ খান, তো এই তাওহিদ খান কিন্তু আমাকে মনে করেন যে ইমুতে ব্লক দিয়েছে। তো এখন কিন্তু আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। তো এর জন্য আপনাকে পুনরায় কন্ট্যাক্ট করার জন্য ট্রিক্সটি খাটাতে হবে। সেই ট্রিক্সটি হচ্ছে যে আপনি এখান থেকে কি করবেন, কেটে দিবেন। কেটে দেওয়ার পরে অবশ্যই আপনাকে দুটি ইমো ইনস্টল করতে হবে। একটি হচ্ছে ইমো বেটা অথবা আপনাকে ইমো, এই দুটি ইনস্টল করতে হবে। আপনার রিয়েল আইডি যেটি আপনাদের ইমোতে ব্লক দিয়েছে সেই রিয়েল আইডিটি যে কোনো একটাই থাকলেই হবে। তো আপনাকে আরেকটি নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে ইমোতে, অথবা আপনারা ইমো বেটাতেও অ্যাকাউন্টটি খুলতে পারেন। তো নতুন করে ইমো বেটাতে অ্যাকাউন্ট আমার অলরেডি খোলা আছে। তো আপনারা কি করবেন, আরেকটি নতুন আইডি কি করবেন, ইমো বেটাতে ক্রিয়েট করবেন। তো ইমো বেটাতে ক্রিয়েট করার পরে আপনারা জাস্ট কি করবেন, এই আইডিতে আসার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে 3 লাইনসের যে অপশন রয়েছে এই 3 লাইনসে ক্লিক করবেন। তো বন্ধুরা, 3 লাইনসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ গ্রুপ। তো জাস্ট এখানে ক্রিয়েট গ্রুপ চ্যাটে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্রিয়েট গ্রুপ চ্যাটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ, তো এই গ্রুপে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। গ্রুপে ক্লিক করে দেওয়ার পরে এখানে কি করবেন, এখানে আপনারা সার্চ দিবেন যে আইডিটি আপনাকে ব্লক দিয়েছে সেই আইডিটি আপনারা সার্চ দিবেন। তো দেখতে পাচ্ছেন যে তাওহিদ খান কিন্তু আমাকে এই মুহূর্তে ব্লক দিয়েছে। তো জাস্ট আপনারা কি করবেন, আপনার নতুন যে আইডিটি রয়েছে সেই আইডিটি দিয়ে তাকে এখানে অ্যাড করবেন। অ্যাড করে দেওয়ার পরে জাস্ট এখানে কি করবেন, এখানে জাস্ট আপনার যে আইডিটি রয়েছে যে আইডিটি সে ব্লক দিয়েছে, তো সেই আইডিটি আপনারা কি করবেন, এখান থেকে আপনারা খুঁজে নেবেন। তো বন্ধুরা, আমার এই আইডিটি কিন্তু সে ব্লক দিয়েছে। তো জাস্ট আমি কি করছি, এই আইডিটি টিক মার্ক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে নিচে যে এর চিহ্নটি রয়েছে এই চিহ্নটির মাধ্যমে আপনি জাস্ট এখানে প্রেস করে দিবেন। তো বন্ধুরা, এখানে প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমো একটি গ্রুপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এই গ্রুপের মাধ্যমে কিন্তু আপনি চাইলে তার সাথে কিন্তু আবারও পুনরায় কিন্তু আপনি এই ট্রিক্স খাটিয়ে কিন্তু আবার তার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন। তো জাস্ট এখানে আপনি কি করবেন, এই গ্রুপটি খোলা হয়ে গেলে তো জাস্ট আপনার যে নতুন আইডিটি রয়েছে যেটি দিয়ে খুললেন এটি আবার কি করবেন, এই দেখতে পাচ্ছেন যে 3 লাইনস, তো এই 3 লাইনসে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, 3 লাইনসে ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ ইনফো, তো গ্রুপ ইনফোতে ক্লিক করবেন। তো গ্রুপ ইনফোতে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে কি করবেন, এখানে আবারও দেখতে পাচ্ছেন যে 3 মাইনাসের চিহ্ন রয়েছে এই যে কোনায়। তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনার যে নতুন আইডিটি রয়েছে এই আইডিটি এখান থেকে জাস্ট লিভ নিয়ে নেবেন। তো লিভ নেওয়ার পর জাস্ট এখানে ইয়েস দিয়ে দেবেন। ইয়েস দিলে কিন্তু এখান থেকে আপনি লিভ নিয়ে নিলেন। আপনি যে গ্রুপটি খুলেছেন সেটি কিন্তু সেইখান থেকে কিন্তু আপনি লিভ নিয়ে নিলেন। তো এখন জাস্ট আপনারা কি করবেন, কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার যে আসল যে আইডিটি রয়েছে ইমোতে, তো সেই আইডিটিতে চলে যাবেন। চলে যাওয়ার পরে বন্ধুরা কি করবেন, আপনারা দেখতে পারবেন যে তাওহিদের সাথে কিন্তু আমার একটি গ্রুপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমি আর তাওহিদ ছাড়া কিন্তু এখানে কেউ নেই। যে আমি যে নতুন একটি আইডিটি খুলেছিলাম সে কিন্তু এখান থেকে লিভ নিয়ে গেছে। তো এখন কিন্তু চাইলে এখন যদি আমি তাকে SMS দেই তাহলে কিন্তু তাকে যদি SMS দিলে কিন্তু তার সাথে কিন্তু আমি কন্ট্যাক্ট করতে পারবো, সেও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এখান থেকে কিন্তু খুব সিম্পলভাবে কিন্তু আমি তার সাথে কিন্তু পুনরায় কন্ট্যাক্ট করতে পারবো খুব সহজে। তো চাইলে আপনারা এভাবেই কিন্তু এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু যে কারোর সাথে কিন্তু আপনারা ইমোতে ব্লক দিলে কন্ট্যাক্ট আপনারা পুনরায় করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের এই ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব।